আর হাতে কিন্তু খুব বেশি সময় নেই, একদম গোনা দিনে পড়ে গেল, তাই না? এই ফেজটা ফার্স্ট ফেজটাই কিন্তু আমাদের সিলেবাসটা অ্যাকর্ডিং টু সিলেবাস কিন্তু সব কন্টেন্ট গুলো সঠিকভাবে আমাদের রেডি করতে হবে। এবং আন্ডারলাইন এবং বোল্ড হেডিং যেগুলো রয়েছে খুব গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো থাকে কিওয়ার্ড, আর দিনের শেষে কিন্তু আমাদের কি করতে হবে, কোশ্চেন ব্যাংক কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে হবে। হ্যালো স্টুডেন্টস, তো অলরেডি কিন্তু পরীক্ষার রুটিন পাবলিশড হয়ে গেছে আর হাতে কিন্তু খুব বেশি সময় নেই, একদম গোনা দিনে পড়ে গেল, তাই না? তো এই সময়টা আমাদের খুব ভাবনা চিন্তা করে একদম ফুল কাজে লাগাতে হবে এবং একদম স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। এই অনুযায়ী কিন্তু পড়াশোনা করলে একদম খুব ভালো মার্কস কিন্তু তোরা অবশ্যই পেয়ে যাবি। 90%-এর উপর এমনকি 100% অবধি কিন্তু মার্কস তোরা অবশ্যই পেতে পারিস যদি ঠিকঠাকভাবে কিন্তু পড়াশোনা করতে পারিস। ওকে, বিশেষ কিছু সাবজেক্টে তো 100% একদম পাওয়াই যায়, ঠিক আছে? তো এই যে আমাদের মোটামুটি প্রায় 90 দিন যে বাকি রয়েছে, এইটার কি মাস্টার প্ল্যান হওয়া উচিত সেটাই আজকে কিন্তু আমরা ডিসকাস করব। তো দেখে নাও, সেটা হচ্ছে ডে 1 থেকে 45 মোটামুটি যদি আমি টোটাল প্ল্যানটাকে 3 ভাগে ভাগ করি, তাহলে এইখানে আমরা কমপ্লিট সিলেবাস অ্যান্ড কুইক নোটস, অর্থাৎ এই ফেজটা ফার্স্ট ফেজটাই কিন্তু আমাদের সিলেবাসটা অ্যাকর্ডিং টু সিলেবাস কিন্তু সব কন্টেন্টগুলো সঠিকভাবে আমাদের রেডি করতে হবে, সব কনসেপ্ট কিন্তু ক্লিয়ার থাকতে হবে এবং প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেটা যাতে কুইক রিভিশন আমরা পরের স্টেজে করতে পারি, তার জন্য কুইক নোটস কিন্তু আমাদেরকে থাকছে। আর অলরেডি কিন্তু শর্ট নোটস তো যেটা রয়েছে এটার সম্পর্কে আমরা ডিসকাস করেইছি, সেটা অবশ্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিন্তু হয়ে যাচ্ছে। শর্ট নোটস, কুইক রিভিশন, ক্লিয়ার কনসেপ্ট এবং অ্যাকর্ডিং টু সিলেবাস, সেই প্রত্যেকটা সিলেবাসের খুঁটিনাটি কিন্তু কমপ্লিট চাই। তো এটাই হচ্ছে ডে 1 থেকে 45 এর প্রিপারেশন। দেন 46 থেকে 75 ডেজ পর্যন্ত যেটা থাকছে, সেখানে আমরা বিগত বছরের প্রশ্ন অধ্যায় ভিত্তিকভাবে সমাধান করব। একদম আন্ডারলাইন এবং বোল্ড হেডিং যেগুলো রয়েছে খুব গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো থাকে কিওয়ার্ডস, এইগুলোর উপর কিন্তু আমরা গুরুত্ব দেবো। আর পিওয়াইকিউ প্র্যাকটিস করলেই কিন্তু আমাদের ওভারঅল কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে কি ধরনের প্রশ্ন আমাদের আসতে চলেছে, আর সেটা নিয়েই কিন্তু আমাদের একটা করে রিভিশন হতে থাকছে, পুরনো পড়া, এবং আস্তে আস্তে আমরা কিন্তু পিওয়াইকিউ এর সাথে একটা পরীক্ষার সামগ্রিক পরিকল্পনা প্রশ্নোত্তর কিন্তু প্র্যাকটিস করছি। আর লাস্ট ফেজ থাকছে কিন্তু আমাদের ডে 76 থেকে 90 ডেজ লাস্ট ফেজ, এখানে কিন্তু ফুল মক টেস্ট কিন্তু আমরা অবশ্যই প্র্যাকটিস করব এবং ম্যাপ ডায়াগ্রাম এগুলো অনুশীলন করতে করতে আমাদের যে স্পিড থাকবে এবং অ্যাকিউরেসি কিন্তু খুব বেড়ে যাবে, অর্থাৎ একদম পূর্ণাঙ্গ প্রস্তুতি কিন্তু আমাদের তৈরি হয়ে যাচ্ছে। আর এইটা থাকছে আমাদের প্রতিদিনের রুটিন। তো একদম মর্নিং এ কিন্তু তোরা করতে পারিস, মোটামুটি এটা বলে দিচ্ছি, সকলের ক্ষেত্রে নাও মিলতে পারে, আর এটা কমপক্ষে এরপরে কিন্তু তোরা আর একটু বাড়াতেও পারিস। আর সেই ক্ষেত্রে কিন্তু থাকছে আমাদের একদম সঠিকভাবে সকালের দিকটা একটু যদি কঠিন লাগে সেই সাবজেক্টসগুলো পড়ে নেব। আফটারনুনে এখানে কিন্তু ডায়াগ্রাম এইগুলো পড়তে অনেকের সময় ভালো লাগে না, তো ম্যাপ পয়েন্টিং, ডায়াগ্রাম, ভাষা অনুশীলন এইগুলোর উপর ফোকাস করব। আর দিনের শেষে কিন্তু আমাদের কি করতে হবে, কোশ্চেন ব্যাংক কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো এটাই ছিল আমাদের একদম খুব ভালো রেজাল্ট করার জন্য সঠিক মাস্টার প্ল্যান। তো আগামী যে দিনগুলো পড়ে আছে, আগামী 90 দিন কিন্তু জোর লাগিয়ে প্রস্তুতি শুরু করে দাও, এটাই হবে তোমার সাফল্যের চাবিকাঠি।